ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আমাদের ছাদ বাগানে, আমাদের অফিসের ছাদ বাগানের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফল এবং ফুল, বিশেষ করে ফল বাগান এটা। এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে প্রায় বিলুপ্ত এক ধরনের ফল দেখতে পাচ্ছেন আপনারা। এটার নাম এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হইতে পারে। আমাদের এলাকায় এটা বলে হচ্ছে মেওয়া, সবুরে মেওয়া ফলে, এরকম একটা নাম আছে না, এরকম নাম বলে আমাদের এলাকায়। তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু টবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু শুধু এটা না, অসংখ্য গাছ দেখাবো আজকে আমাদের অফিসের বাগান থেকে। এদিকে দেখতে পাচ্ছেন সব টবে গাছগুলা, এগুলো হচ্ছে বরই গাছ। দেখতে পাচ্ছেন বরই গাছের ফল শেষ, যার কারণে এখন কাটিং করা হয়েছে, মানে ডালগুলো কেটে দিচ্ছে উপর থেকে। দেখতে পাচ্ছেন নতুন পাতা আবার শুরু হয়েছে হওয়া। তো এই বরই গাছগুলোতে কিন্তু বরইয়ের সময় মোটামুটি বরই আসে এবং কিছু বরই এখান থেকে পাওয়া যায় খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আরও একটা মেওয়া গাছ, এটা অনেক ফুল আসছে, এটা ফুল থেকে ভালো ফল হবে এবার আশা করা যাচ্ছে। তারপরে ভিউয়ার্স, এদিকে আরও কিছু গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আতা গাছ। আতা গাছ আপনারা সবাই চিনেন। তারপর ওদিকে দেখতে পাচ্ছেন যে একটা লাউ গাছ লাগানো হয়েছে। লাউ গাছ গ্রামে সবাই চিনেন মোটামুটি। দেখতে পাচ্ছেন ছাদে কত সুন্দর টকবগে লাউ গাছ। তারপর এখন এই বাগানে বিশেষ করে বেশিরভাগ যেটা আছে সেটা হচ্ছে আম। এখানে বিভিন্ন ধরনের নানা জাতের আম আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু টবের একটা গাছ। এই টবের গাছ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু অসংখ্য আম আছে। দেখতে পাচ্ছেন একটা মাটিতে লাগাইলেও গাছে এরকম আম আশা করা যায় না, যতটুকু গাছ তার থেকে আম বেশি। আর আমগুলো কিন্তু মোটামুটি অনেক পুষ্ট আছে, একবারে যে পুষ্ট না তা না। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে। এই যে দেখেন কতগুলো অসংখ্য আম একটা গাছে, টবের উপরে এতগুলো আম হয়, এটা আশ্চর্য একটা বিষয়। তবে বর্তমান কৃষি প্রযুক্তির উন্নয়নে এগুলো আসলে আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। দেখতে পাচ্ছেন যে এই এতটুক টবে আম, কিন্তু এই পুরা গাছে আম একবারে ভর্তি। তারপরে এখন দেখাবো, এটা হচ্ছে পেয়ারা গাছ। তো দেখতে পাচ্ছেন যে একটা পেয়ারাও আছে গাছে। পাশে বিল্ডিং, এটা আলাদা, আমাদের না। এই যে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেয়ারা গাছগুলো আছে এখানে। এগুলো বিভিন্ন টবে ফুল গাছ লাগায় রাখছে, যে দেখেন। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে এই বাগানের বিভিন্ন ফল গাছ এবং ফুল গাছের সাথে পরিচয় করাবো। এটা দেখতে পাচ্ছেন, এটা কি বলে, এটা জামরুল গাছ। তো দেখা যাচ্ছে জামরুল গাছে ফুল আসছে এবং এই ফুল থেকে কিন্তু অসংখ্য জামরুল আসবে এই গাছে। গাছটা ছোট, টবও কিন্তু ছোট হইলেও অসংখ্য জামরুল আসে। তারপর দেখতে পাচ্ছেন এগুলা অফিসের ভিতরে ছোট ছোট গাছ যেগুলো রাখা হয়, সেই গাছগুলা, এগুলো মাঝে মাঝে আলো বাতাসের জন্য বাইরে আনা হয়। তো সেই হিসাবে এগুলো বাইরে নিয়ে আসছে রোদ্রে, কিছুদিন পরে আবার এগুলো অফিসের ভিতরে নিয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও আম গাছ আছে, বিভিন্ন জাতের আম। দেখতে পাচ্ছেন এই আমগুলো আসছে, এগুলো আধা কেজি 1 কেজির কাছাকাছি, আধা কেজি পার হয়ে যায়, 1 কেজির কাছাকাছি ওয়েট আসে আমগুলোর। তারপর ওদিকে দেখতে পাচ্ছেন যে আরও কিছু রয়েছে। তো আমি একটু দেখাই ভালোভাবে,
এই যে দেখছেন এই টবের গাছ, কিন্তু কত আম, অসাধারণ, একবারে অবাক করার মতো। ওই যে টবটা দেখা যাচ্ছে গাছে, সব কিন্তু টবের গাছ। এগুলো আরেকটা দেখাই, এই যে একটা ছকায় কতগুলো আম হয়েছে দেখেন, যেগুলো মাটিতে লাগানো গাছেও আশা করা যায় না অনেক সময়। তো এগুলো দেখাশোনা করার জন্য অফিসে নির্দিষ্ট লোক আছে। তারপরে এটা দেখতে পাচ্ছেন জলপাই গাছ। এই জলপাই গাছে এখন মোটামুটি জলপাই না, জলপাইয়ের সময় অনেক জলপাই হয় ছোট গাছ অনুসারে। তো এগুলো মোটামুটি ফুল আসছে। তো এই ফুল থেকে এইগুলো কিন্তু জলপাই দিয়ে ভরে যাবে একবারে। হ্যাঁ, একবারে গাছে জলপাই যেরকম হয় সেরকম হয় এগুলো। দেখতে পাচ্ছেন গাছ, টবের গাছ, দুইটা জলপাই গাছ দেখা যাচ্ছে এখন। তারপরে এদিকে আরো আম গাছ আছে, এই যে দেখেন এখানে এইগুলোতে সব আম হবে, অসংখ্য সুন্দর সুন্দর আম হয় এগুলোতে। হ্যাঁ, অবাক করার মতো, একবারে মাটির গাছের থেকেও বেশি আম। তারপর এগুলো দেখতে পাচ্ছেন যে ফুল গাছ, ফুল গাছ বা বিভিন্ন পাতাবাহার ফুল, এসবগুলো রাখা আছে অফিসের সৌন্দর্যের জন্য। মাঝে মাঝে এগুলো বিভিন্ন সময় ভিতরে নেওয়া হয় অফিসের ভিতরে। হ্যাঁ, অফিসের ভিতরে নেওয়া হয়, আবার এগুলো ছাদে নিয়ে আসা হয় একটু রোদ আলো বাতাস পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পাতাবাহার। তারপরে এটা ঝাউ গাছ না কি বলে সঠিক নাম জানি না। তারপরে এটা দেখতে পাচ্ছেন জবা ফুল গাছ। জবা, এটাও কিন্তু টবে অসংখ্য অসংখ্য। আমি একটু ফুল ভিউটা দেখাই। হ্যাঁ, একবারে পুরা একটা ছাদ ভর্তি গাছ, পুরা একটা আপনার কি বলবো, এটা অসংখ্য গাছ দিয়ে ভরা, মনে হবে যে নিচে একটা বাগান। এটা দেখতে পাচ্ছেন মেহেদি পাতা, মেহেদি পাতা। তারপর এটাও কিন্তু মেহেদি পাতা। তারপর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ঔষধি গাছ, এবং আমার জানা মতে এটা অনেক উপকারী এবং মূল্যবান একটা গাছ। সে উলট কম্বল এরকম একটা নাম বলে আমাদের জানা মতে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে। এটা কিন্তু একটা ঔষধি গুণাগুণ অনেক ভালো, বিশেষ করে ছেলেদের জন্য, মেয়েদের জন্যও। তো যাই হোক, পরে আরেকটা গাছ এখানে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা। হ্যাঁ, সব কিন্তু টবে, অসংখ্য অসংখ্য গাছ সব টবে। যে টবে দেখতে পাচ্ছেন এতটুক টবে এই কামরাঙ্গা গাছ এতটুক। তো এই এতটুক গাছের কিন্তু মোটামুটি ভালো একটা পার্সেন্টেজের ফল আসে। তো এখন আমি দেখাবো লাউ গাছ। তখন যে দেখাইলাম, এই যে দেখতে পাচ্ছেন টবের লাউ গাছ। হ্যাঁ, টবের লাউ গাছ, এই যে পাথরকুচি গাছ এটা। আর এটা হচ্ছে কুলবরই, যেটা বলে অনেক এলাকায় অনেক নামে পরিচিত থাকতে পারে। তারপর এটা হচ্ছে কলা ফুল গাছ। তারপর এই যে দেখেন লাউ গাছটা আবার কাছ থেকে, মোটামুটি টব থেকে কত সুন্দর একটা লাউ গাছ হয়েছে, একবারে সুন্দর। তারপর এটা দেখতে পাচ্ছেন সফেদা গাছ। সফেদা গাছ এখানে আছে, আরও আছে লিচু। এটা হচ্ছে লিচু গাছ। লিচু এখনো ফুল আসে নাই, হয়তো ফুল চলে আসবে কিছুদিনের ভিতরে। তারপরে এগুলো দেখতে পাচ্ছেন টবের অনেকগুলো ফুল গাছ, এগুলো মাঝে মাঝে অফিসে নেওয়া হয়। দেখতে পাচ্ছেন এদিকে আরো আছে, এগুলো সবই কিন্তু এক এক ধরনের এক একটা ফুল গাছ। হ্যাঁ, ভিতরে আরো আছে দেখেন, এখানে শুধু ফল গাছ না, ফুল গাছ। না না, এটা কি গাছ? এটার নাম জানা আছে? এই নাম জানা নাই গাছটার। তারপর এখানে আছে গোলাপ, অনেক সুন্দর সুন্দর গোলাপ হয় টবেই।
এই যে দেখেন ফুলগুলো শুকায় গেছে, মোটামুটি ভালো ফুল আসে এগুলো থেকে। তারপর আছে এটা, এখান থেকে মাঝে মাঝে এগুলো নেওয়া হয় অফিস সাজানোর জন্য। তারপর দেখতে পাচ্ছেন সফেদা গাছ, এটা সফেদা গাছ। তারপরে দেখা যাচ্ছে আনারস, হ্যাঁ ছাদের টবে আনারস গাছে হচ্ছে দেখা যাচ্ছে। এই যে সবেদা গাছ, আমাদের নানা সবেদা চেক করতেছে, হ্যাঁ পাকছে কিনা, নানাই দেখাশোনা করে এটার। দেখতে পাচ্ছেন অসংখ্য সবেদা ধরছে, কিন্তু টবের গাছে এত ফল হয় আমি এই প্রথম দেখলাম এগুলাই। হেড অফিসে পোস্টিং না হলে দেখা যেত না যে টবের গাছে এত ফল হয়। অ্যাপেল গাছ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আপেল হয়েছে, নিচে একটা হয়েছে। না না, এই আপেলগুলো কি গ্রিন আপেল? গ্রিন আপেল এগুলো? হ্যাঁ হ্যাঁ রাইট, এগুলো হচ্ছে গ্রিন আপেল। গ্রিন আপেল দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো ফল আসছে, ছোট গাছ, টবের গাছ, তারপরেও মোটামুটি ফুল ফল মোটামুটি ভালো। দেখতে পাচ্ছেন টবে লাগানো গাছটা। তো এখন এটা দেখতে পাচ্ছেন ডালিম, এটা ডালিম, অনেকে এটা বেদানা বলে থাকে, বরিশাল অঞ্চলে বলে আনার। ছোট গাছ, টবের গাছ, কতগুলো ডালিম হয়েছে দেখেন, এই যে অনেক। তো এরকম সচরাচর দেখা যায় না। তো এটা হচ্ছে আমাদের অফিসের ছাদে অজুখানা, এটা নামাজের স্থান পাশে। তারপর দেখতে পাচ্ছেন এই যে ফুল, টিউলিপ ফুল না কি জানি বলে, এটার আমার আসলে নামটা জানা নাই, ভুলে গেছি, জানতাম এক সময়। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল হবে, কাণ্ডে ফুল আসছে। সুন্দর ফুল আসছে এগুলো, এগুলোতে ফুল আসবে। তারপর এদিকে অসংখ্য গাছ দিয়ে ভরা আছে এগুলা। দেখতে পাচ্ছেন লেবু গাছ, এটা হচ্ছে ভাতে খায় যে লেবুটা আর কি, শরবত করে অথবা ভাতের সাথে মিশিয়ে খায় অনেক সময়। তারপরে এদিকে আরও আছে যে খেজুর গাছ, সৌদি আরবে যে খেজুরটা আসে সেটা, সঠিক নামটা আমার জানা নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন টবে কিন্তু কচু শাকেরও চাষ করছে, মাঝে মাঝে এখান থেকে কচু শাক নেয়, যদিও অল্প, তারপরে ওটা শখের একটা বিষয় আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে পদ্ম ফুল, যেটা আমরা হচ্ছে বিলে দেখে থাকি পদ্ম ফুল, কিন্তু বিলের পদ্ম ফুল এখন দেখা যাচ্ছে এটা টবে চাষ করছে পদ্ম ফুল। এটা এখন সিজনের সময় না, এখন এটা শুকায় কম হয়ে গেছে। তবে এটা যখন পদ্ম ফুলের সময় হয়, এটা গাছগুলো বড় হয় আরও, তখন পানিও বেশি করে দিয়ে রাখে আর ফুল ফোটে, আমি দেখছি এখানে এসে ফুল ফুটতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশ গাছ, বেড়া, ছোট ছোট বেড়া আকারে যে বাঁশ গাছগুলো চাষ করা হয়, চাষ তো না, বেড়ার কাজে আর কি, সৌন্দর্যের জন্য সেটা টবে দিচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জাতের ফুল আছে, এই জাতের ফুলের নামটা আমার সঠিক জানা নাই, তবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হয় মাঝে মাঝে, সবসময় দেখা যায় ফুল আসে। তারপর দিকে আছে দেখা যাচ্ছে বেলি ফুল, এটা হচ্ছে বেলি ফুল, মোটামুটি ফুল আসে মাঝে মাঝে, এখন ফুল নাই। তারপর এটা দেখতে পাচ্ছেন এটা আরেকটা জাতের ফুল গাছ, এই ফুল গাছের নামটা আমার আসলে জানা নাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই ফুলটা, আপনারা কেউ কেউ চিনতে পারছেন গাছটা দেখে, পাতা দেখে? দেখেন টবের একটা গাছ,
অসংখ্য ফুল আসছে এবং এই ফুলগুলোতে ফল আসবে। দেখি কেউ বলেন দেখি এটার নাম কি হইতে পারে। আমি একটু বাইরের ভিউটা দেখাই ছাদের থেকে। ঢাকা শহরের বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগে। ঢাকা শহরে যারা থাকেন তাদের জন্য কমন, কিন্তু গ্রাম থেকে আসলে অনেক আশ্চর্যের একটা বিষয়, যত সুন্দর দেখা যায়। গ্রামে যেটা মাঠ আর মাঠ, কিন্তু এখানে বাড়ি আর বাড়ি। তো যাই হোক, এই গাছটা হচ্ছে করম চা। করম চা যে ফলটা আছে সেই ফলের গাছ এটা। এই ফুল থেকে মোটামুটি করম চা আসবে অনেক। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গাছ আছে, এটাও করম চা, অন্য জাতের। তারপরে এটা বিভিন্ন গাছ আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ। তো সবগুলোর নাম তো জানা সম্ভব হচ্ছে না আমার। তো যেটা যেটা হয় সেটা আমি বলবো। এই যে দেখতে পাচ্ছেন এটা আমলকি গাছ। এটাতে মোটামুটি আমলকি আসে, প্রতিবারই কম বেশি পাওয়া যায়, অল্প অল্প। টবের গাছ কত হবে, তো সে তুলনায় মোটামুটি ভালো। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বেলি ফুল গাছ আরেকটা, এটাতে ফুল আছে, কালকেই ফুটে যাবে ফুলটা। অনেকগুলো ফুল ফুটে আবার শুকিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফুল এখানে আরও আছে। মোটামুটি ছাদ এটা আপনার হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার ফুল এবং ফল দিয়ে ভরা। তারপরে আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কদবেল গাছ। কদবেল গাছ এটা অনেক ছোট, টবটা ছোট। তো এটাতে এখনো কদবেল আসেনি, হয়তো আসবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেবু গাছ আছে, এতটুকু লেবু গাছ, মোটামুটি লেবু আছে 7-8টা লেবু এখানে দেখা যাচ্ছে, তারও বেশি। তারপরে এখন যে গাছটি দেখাবো, এই গাছটা হচ্ছে, এটার নাম আমার মনে থাকে না, আপনারা ফলটা দেখলে অনেকে চিনতে পারবেন। অনেকে কুল বড়ই বলে। এই যে দেখেন কত সুন্দর ফল আসছে। এটা এই যে দেখেন ফল, ভালো ফল আসছে। এইগুলো মাঝে মাঝে আসি, দেখি, ঘুরি ফিরি, ভালো লাগে। তারপর এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, দারচিনি না, সম্ভবত তেজপাতা গাছ, তেজপাতা। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আপেল গাছ। ওদিকে একটা আপেল গাছ দেখাইছিলাম যেটাতে আপেল ছিল, ফল ছিল। এটাতে মোটামুটি ফল নাই, এটা কাটিং করে দিছে। এখন ছোট ছোট বিভিন্ন ডাল গজাচ্ছে সাইড থেকে, হয়তো পরে এগুলো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি লেবু গাছ, এই যে দেখেন লেবু গাছ। আর এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জাফরান, জাফরান গাছ। জাফরান গাছটা ফল ধরে, আমি এসে দেখছি এখানে মোটামুটি ফল আসে। তারপরে এদিকে দেখা যাচ্ছে আরো ছোট ছোট গাছ আছে, পাথরকুচির মতোই গাছ। আসলে আমার গাছগুলো সঠিক জানা নাই যেগুলোর নাম কি। তবে এখানে দেখতে পাচ্ছেন বকুল ফুলের ছোট ছোট চারা, বকুল ফুলের চারা। এগুলো মোটামুটি অফিস সাজানোর জন্য এখানে চারা তৈরি করা হয়েছে। পরবর্তীতে এগুলো আস্তে আস্তে অফিসের বিভিন্ন পয়েন্টে রেখে দিবে ছোট ছোট টবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু এইসব টব আছে যেগুলোতে ছোট ছোট চারা আছে। তো এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রাগন। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখে বুঝতে পারছেন যে ড্রাগন গাছ এগুলো। বর্তমানে ড্রাগন অনেকেই চিনেন না, আর শহর অঞ্চলে অনেকে চিনেন, গ্রামে এখনও এটা প্রচলন তেমন হয় নাই। তবে আস্তে আস্তে দেখছি যে চাষটা শুরু হচ্ছে গ্রামে। তো আমিও লাগিয়েছি বাড়িতে এবং শুনছি আশেপাশে চাষ হচ্ছে। তো অবাক হওয়ার বিষয় হচ্ছে এই ড্রাগন গাছ কিন্তু টব থেকে
টব থেকে এটা চারা লাগানো হয়েছে। তো এখানে টবের গাছ থেকে এত শাখা প্রশাখা এরা ছাড়ছে বা এতভাবে এরা বিস্তার সৃষ্টি করছে এদের, যেটা আসলে অবাক হওয়ার মতো। দেখতে পাচ্ছেন এটা গাড়ির টায়ার দিয়ে দিছে এটা চারিদিকে ছড়ানোর জন্য। তো এটা কিন্তু অনেক শক্তিশালী একটা গাছ, যেটার এমনিতে দেখা যাচ্ছে যেটা নরম, এটা দেখা যাচ্ছে নরম, কিন্তু এর ভিতরে ভিতরে যে শক্ত একটা জিনিস তৈরি হয়, শক্ত ভিতরে একটা শক্ত কাণ্ড থাকে, যেটা অনেক শক্ত, কাটতে গেলে সহজে কাটা যায় না। আর এই গাছটা অনেক শক্তিশালী গাছ। দেখতে পাচ্ছেন যে ওয়ালের উপরে কীভাবে শিকড় ছাড়ছে, সেম ওদিকে। এটা কিন্তু রোদ্রে অনেক তাপ এখানে আসে, তাপ থেকে ওয়ালটা গরম হয়, তারপরে কিন্তু এদের ড্রাগনের শিকড়গুলো কিন্তু একবারে ওইভাবে ওরা আটকায় ধরে রাখছে। দেখেন এই গাছগুলো অনেক শক্তিশালী গাছ, এরা ওয়ালে শিকড় দিয়ে চারিদিক থেকে একবারে আশ্রয় পিছড়ে ধরে রাখে। তো দেখতে পাচ্ছেন যে সবগুলোই কিন্তু ছোটো ছোটো টব, খুব বড় টব তা না, কিন্তু এদের বিস্তার ক্ষমতা কথা দেখেন। সামান্য একটা টব থেকে কি পরিমাণে বিস্তার লাভ করছে দেখেন। যদি দেখুন এটা ফুল ভিউ দেখাই, সেক্ষেত্রে এটা একটা সাইড। তো আমি এবার এই সাইডে নিয়ে আসছি। তো এই গাছটা হচ্ছে চেরি ফল গাছ। তো এখানে লাইটিং জ্বলছে, আসলে গাছের লাইটিং না, পুরো বিল্ডিংটাই লাইটিং করা হয়েছে 26শে মার্চ উপলক্ষে। তো এই চেরি ফল গাছটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি অনেক ফুল আসছে। এটাতে মোটামুটি ফল পাওয়া যায়। তারপর দেখেন ড্রাগন গাছের এই সাইডে যে দেখা যাচ্ছে, এই ছোট ছোট টবে ড্রাগন গাছ দেখেন কি পরিমাণে শাখা বিস্তার করছে। এই যে একটা কাণ্ড দেখেন কি অবস্থা, কত বড়। এটা থেকে অনেক ফল পাওয়া যায়, প্রতি সিজনে মোটামুটি ভালো ফল আসে। টবের গাছ হিসাবে এগুলো অবাক করার মতো। দেখতে পাচ্ছেন এদিকেও আছে অনেক। এই যে দেখেন কি অবস্থা, দেখেন একটা গাছ কত দূর থেকে আসছে দেখেন। এখানে দেখেন এরা ওয়ালে কি পরিমাণে শিকড় বিস্তার করে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন পুরো মাটিতেও এত শিকড় সারে কি সন্দেহ আছে। এটা কিন্তু এই ওয়ালের সাথে সব লাগানো ছিল, পরবর্তীতে এটা ছাড়ানো হয়েছে। তার মানে এই গাছটা একবার হয়ে গেলে, এই ড্রাগন গাছের চাষটা একবার হয়ে গেলে মোটামুটি এর থেকে ভালো একটা ফলন আশা করতে পারে সবাই। তো এদিকেও দেখতে পাচ্ছেন আমের চারা। এখানে বিভিন্ন প্রকার আম গাছ আছে, যেখান থেকে চারাগুলো তৈরি করা আমের বীজ থেকে। এখানে দেখেন ড্রাগন গাছ, এই যে টব থেকে গাছগুলো হয়েছে, টব থেকে হয়েছে, এগুলো চিন্তা করা যায়। দেখেন মনে হচ্ছে যে পুরা গ্রামে ফসলি জমি থেকে হয়েছে। সামান্য টব থেকে দেখেন কি অবস্থা। এই যে টব, এরকম সব টবে চাষগুলো করা হয়েছে। তো এগুলো একটু জৈব সার মাঝে মাঝে দেয় দেখি টবে, কিন্তু তারপরেও এতটুকু টবে যে গাছ এভাবে বৃদ্ধি পায়, এটা আসলে অবাক করার মতো। দেখেন কত বড় এটা, একবারে দেখা যাচ্ছে এটা। কি পরিমাণে দেখেন এটা, দেখেন ড্রাগন গাছ সবগুলো কিন্তু টবের গাছ। এখন এই যে নতুন নতুন কাণ্ডগুলো বার হয়েছে, এই কাণ্ড থেকে ফুল আসবে বর্ষার সময়। বর্ষার আগে পিছে দেখা যায় আর কি, কিছুদিন পর থেকে গরমের আবহাওয়াটা কমলে, বৃষ্টিপাত শুরু হলে তখন মোটামুটি এগুলো দেখা যায় ফুল ধরা শুরু করে এবং বেশ কিছুদিন ধরে ফল দেয়। এই যে দেখেন কত বাগান, ফুল ভিউটা এখন দেখেন। এতক্ষণ যেটা দেখাইলাম, এই যে পুরা বাগানটা
টবের গাছ, এত গাছ হয়, এটা আসলে অবাক করার মতো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ধান গাছের মতো। আসলে এগুলো কি গাছ আমি শিওর না, তবে ধান গাছের মতোই লাগে। আসলে হয়তো ধান গাছ না, এ পর্যন্ত আমি দেখি নাই ধান হইতে। তারপর এটা দেখতে পাচ্ছেন আদা, টবে আদা চাষ করছে, খুব সুন্দর আদা হয়েছে, একবার উঠাইছিল দেখছিলাম। তো এগুলো দেখতে পাচ্ছেন সব প্লাস্টিকের টব, দু একটা মাটির আছে, কিন্তু এখন ম্যাক্সিমাম প্লাস্টিকের। হ্যাঁ, এই যে দেখেন, এখান থেকে যখন গাছ নতুন লাগানো হয় তখন টবগুলো সংগ্রহ করে। তারপর এদিকে দেখতে পাচ্ছেন যে কি যন্ত্রপাতি আছে, যেগুলো দিয়ে মাটিগুলো আলগা করে দেওয়া হয় মাঝে মাঝে সার টার দেওয়ার জন্য। জৈব সার, রাসায়নিক সার সব মিলিয়েই ব্যবহার করা হয় এগুলোতে। তারপর দেখতে পাচ্ছেন আরও একটি আম গাছ, এখানে ম্যাক্সিমাম আম গাছ। তার ফাঁকে ফাঁকে এটা অন্যান্য গাছ দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন আরও একটি আম গাছ, এখানে ম্যাক্সিমাম আম গাছ। তার ফাঁকে ফাঁকে এটা অন্যান্য গাছ দেওয়া আছে। অবাক করার মতো আম ধরছে গাছে, দেখেন। টব থেকে এরকম আম পাওয়া যায়, আসলে এটা বিশ্বাস করার মতো না। একবারে নিচে মাটিতে যে বাগান করে, বাগানের গাছে যেমন আম হয় ঠিক সেরকম দেখতে পাচ্ছেন। একটু আগে গাছে পানি দিছে আমাদের যিনি দায়িত্ব আছে গাছের। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত আম, ছোট ছোট মোটামুটি অনেকগুলো আছে। দেখেন। তারপর আমাদের উপরের ছাদেও কিছু গাছ আছে, আমি ওখানে আপনাদেরকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে সাইডে দাঁড়া করানো আছে কিছু টব, ওই টবে গাছ আছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আরও কিছু গাছ রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কমলা গাছ। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট, কিন্তু কমলা বেশ কয়েকটা দেখা যাচ্ছে, অনেক ছোট, কেবল শুরু হচ্ছে এগুলা। এই যে, আর এটা বিল্ডিংয়ের সাইডে দেখে পাতা একটু ধুলাবালি আসছে, যার কারণে একটু পাতাগুলো দেখতে অতটা সুন্দর লাগতেছে না। তারপর দেখতে পাচ্ছেন আমড়া গাছ, টবে কত সুন্দর আমড়া গাছ। হ্যাঁ, এখানে আমরা এটা মনে হয় সম্ভবত 12 মাসই আমরা, কারণ আমি যখনই দেখি তখনই দেখি ফুল আছে, আমড়া আছে। হ্যাঁ, এই যে দেখেন, আমরা এগুলো ধরছিল আগে, সেগুলো এখনো আছে। এই যে দেখেন, ছোট একটা গাছ, ছোট্ট একটা আমড়া গাছ, এর থেকে সবসময় কিছু না কিছু আমরা থাকেই। এখন দেখতে পাচ্ছেন কিছু ফুল ফুটছে, কিছু ফুল নতুন বের হচ্ছে, মুকুল আর কি, আমড়ার মুকুল, যেটা আমড়ার ফুল যাই বলি। তারপরে দেখা যাচ্ছে এখানে আরও ছোট ছোট গুটি আসছে। তারপর এখন দেখছেন যে গাছটা, সেটা হচ্ছে তেঁতুল গাছ। তেঁতুল গাছও টবে হয়, আসলে অফিসে না আসলে জানা হইতো না। হ্যাঁ, তেঁতুল গাছ, অবশ্য তেঁতুল হইতে এখন পর্যন্ত আমি দেখি না এটাতে, তবে শুনছি তেঁতুল হবে সম্ভব। তারপরে দেখতে পাচ্ছেন অফিস কিন্তু পুরাই লাইটিং করে ফেলছে আজকে। তারপরে এদিকে কিছু গাছ আছে, যে এটা তেজপাতা গাছ, তেজপাতা গাছ। তারপরে এদিকে আছে আরো, ওদিকে আরেকটা গাছ মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে অসংখ্য কিন্তু টবে আরো গাছ আছে, এগুলো সব নাম জানা নাই, যেগুলো আপনারা দেখে চিনলে দেখতে পারেন। এতগুলো গাছ চিনি না। তো এখান যে গাছটা জাম গাছ, দেখেন, আসলে হাসিরও একটা ব্যাপার হয়, কিন্তু আসলে না, এগুলো সম্ভব। বর্তমানে জাম গাছ টবে লাগাইছে, টবে জাম গাছ লাগাইছে, এবং সেখান থেকে জাম মোটামুটি পাওয়া যায়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে থানকুনি পাতা। এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে, তবে আমরা এটা থানকুনি পাতা বলি। এই যে দেখতে পাচ্ছেন থানকুনি পাতা। সব টবে সবগুলোতে না, কিছু কিছু টবে দেওয়া আছে এইভাবে থানকুনি পাতা। তবে যে পেয়ারা যে দেখাইছিলাম আগে ওই সাইডটা, এখন এই সাইডে নিয়ে আসছি।
এই যে দেখতে পাচ্ছেন পেয়ারার কিন্তু ফুল আসছে, এই যে, এবং এই ফুল থেকে মোটামুটি ভালো পেয়ারা আশা করা যায়। এই যে দেখেন, হ্যাঁ, সব কিন্তু ফুল আসছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আম, হ্যাঁ, এই যে আম, খালি আম আর আম, দেখতে পাচ্ছেন কত আম। তো পরে এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এই যে আরেকটা লেবু গাছ। দেখেন টবে লেবু গাছ লাগানো, ছোট একটা লেবু গাছ, কত লেবু হয়েছে, তুলনামূলক বেশি আর কি। গাছ যতটুকু না তার থেকে হচ্ছে লেবু মোটামুটি বেশি। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আরও আম গাছ আছে, এই যে, তারপর নিচে আরও আছে, সেটা হচ্ছে এই যে, এগুলো কিছু একটা ফুল গাছ, শাখা কলম করছে মনে হয়, কাটিং, যেটা কাটিং লাগায় রাখছে, এখান থেকে গাছগুলো হয়ে যাবে। তারপর অ্যালোভেরা গাছ, টবে অ্যালোভেরা গাছ লাগাইছে। তারপরে এই যে পাথরকুচি গাছ, সম্ভবত এই যে শুনেছি পাথরকুচি গাছের পাতা থেকে গাছ হয়। তো এই যে দেখেন এটার পাতা থেকে কিন্তু গাছ হইতেছে, এই যে দেখেন কত সুন্দর, পাতা থেকে সব কিন্তু গাছ হচ্ছে নতুন নতুন। এগুলো একটা একটা আলাদা গাছ হয়ে যায় পাতা থেকে, দারুণ একটা জিনিস। তারপর এখানে দেখতে পাচ্ছেন আলু গাছ, টবে আলু গাছ লাগানো হয়েছে। আমাদের যিনি দেখাশোনা করে অফিসের গাছগুলো উনি লাগাইছেন। এই টবে কিন্তু মোটামুটি মাঝে মাঝে আলু উনি পায়, ভালো মানের আলু পাওয়া যায় এখান থেকে, তুলনামূলকভাবে টবে যেটা হয় আর কি। এই যে দেখেন এটা একটু ভালো জাতের আম, মোটামুটি আমটা অনেক বড় হবে। এটা জাতটা ভালো, এটা আম অল্প হয় কিন্তু যেটা হয় অনেক বড়। তারপরে দেখতে পাচ্ছেন আরও কিছু গাছ আছে, লিচু গাছগুলো আছে, সবগুলো গাছের নাম আসলে আমার জানা নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গাছ আছে, ক্যাকটাস না, আমি শিওর না আসলে, অনুমানের উপর বললাম, ক্যাকটাস না কি জানি বলে, নামটা জানা নাই, আপনারা দেখে নিন, যদি জানা থাকে তাহলে ভালো, আর না জানা থাকলে আমি দুঃখিত, আমি আসলে জানি না নামগুলা। তারপরে এখন দেখাবো যেটা যে পাতাবাহার, এই যে দেখেন অনেকগুলো ফুল গাছ, এটা একটা কি গাছ জানা নাই, মোটামুটি অনেক রকমের গাছ আছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুদিনা পাতা, হ্যাঁ, কত সুন্দর পুদিনা পাতা এখানে লাগানো হয়েছে, এই যে দেখেন এই সব কিন্তু পুদিনা পাতা। তারপরে ভিতরে একটা গাছ লাগাইছে, এটা সম্ভবত শসা গাছ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও আছে পুঁই শাক, পুঁই শাক গাছগুলো আসলে অনেক বয়স হয়েছে, কাটছে কিছু, যার কারণে এই অবস্থা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে কিছু পুঁই শাক কিন্তু আরও উপরে উঠছিল, কিন্তু ওগুলো আর বড় হইতে পারে নাই পরে। তো এই পাশে দেখেন আরেকটাতে কিন্তু মোটামুটি পুঁই শাকের চেহারাগুলো ভালো হয়ে গেছে। তারপরে আরেকটা জিনিস যেটা অনেকে দেখেন নাই হয়তো বা, পেঁয়াজের ফুল, যেটা আমি আগে দেখছি, তারপরে ওইখানে এসে দেখলাম আরও পেঁয়াজের ফুল। এই পেঁয়াজ গাছগুলো লাগানো হয়েছে একমাত্র এই ফুলগুলো আসলে বীজ করা সম্ভব কিনা এটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই যে ভিতর থেকে যে দেখেন পেঁয়াজের কিন্তু বীজ, এই যে আমি এই ফুল থেকে এখন বীজগুলো দেখালাম আপনাদেরকে, এই যে দেখেন কিছুটা কালিজিরার মতো বীজগুলা। তো এখন দেখা হবে এটা আসলে পরীক্ষামূলক, এ থেকে বীজ হয় কিনা। তারপরে এখানে আরও গাছ আছে, এটার ভিতরে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমি শাক,
এই কলমি শাক কিন্তু ভালোই হয়েছিল। দেখতে পাচ্ছেন যে এখান থেকে উপর থেকে কিছু শাক সংগ্রহ করা হয়েছে, যেগুলো সংগ্রহ করে নেওয়া হয়েছে, নিয়ে রান্না করা হয়েছে। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা গাছ। এই যে দেখেন একটা কমলা কিন্তু পাকা অবস্থা হয়ে গেছে প্রায়। তার পাশে আবার দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলা বের হয়েছে, ফুলের সাথে ফল দেখা যাচ্ছে। এই যে ফুল, ফুল ফল, এটা সম্ভবত 12 মাসই, সবসময় দেখি এটাতে কমলা থাকেই। তারপরে যে দেখেন এগুলো একটা মাঝারি, তার মানে পাকা দেখা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে, তার মানে এটা 12 মাস হয় আর কি। এখানে দেখতে পাচ্ছেন এদিকে কমলা গাছ, দেখতে পাচ্ছেন কমলাগুলা, সুন্দর সুন্দর কমলা হয়েছে। এই যে দেখেন এই গাছটা হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবুটা এখানেও ভালো ফল হয়। যে দেখতে পাচ্ছেন ছোট একটা হয়েছে, এই যে একটা বাতাবি লেবু। এটা অনেক অঞ্চলে বলে জাম্বুরা লেবু, অনেক অঞ্চলে বলে সলম। তো এটা অরিজিনাল বইয়ের নাম পাওয়া যায় হচ্ছে বাতাবি লেবু। দেখেন এই যে টবের গাছটা, এই যে টবের গাছটা, হ্যাঁ, এই যে দেখেন বাতাবি লেবু হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন বাতাবি লেবু এটা। তারপরে এদিকে বাতাবি লেবু গাছ, গাছটা ফল সম্ভবত দেখতেছি না, তবে এটাতে ফুল দেখা যাচ্ছে, মোটামুটি ফুল আসছে ভালো। তো ভিউয়ার্স, আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো জানাবেন। আমি এক জায়গায় দাঁড়িয়ে গাছগুলো, আপনাদের আম গাছগুলো বিশেষ করে দেখাই দিচ্ছি। দেখেন একটা ছাদে কতগুলো আম গাছ লাগানো হয়েছে। সবগুলো গাছেই কিন্তু আম আছে এবং ভালো মানের আম আছে। এই যে দেখেন, তো ভিউয়ার্স এখন আমি আমাদের ছাদের উপরে অংশটা দেখাবো আপনাদের। এই যে ফুল ভিউটা, বাগানের ফুল ভিউ এটা। এদিক থেকে দিলে এটা, এদিকে এই যে পুরো বাগানটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে কর্নারের ড্রাগন গাছ যেগুলো দেখাইছিলাম একটু আগে, তো এগুলো মোটামুটি এদিকে এত দূর। হ্যাঁ, তারপর এদিকে আছে এত দূর। মোটামুটি অনেক বড় একটা ফল ফুলের বাগান দেখতে পাচ্ছি। আমি এখন একবারে সব দেখাচ্ছি, এতক্ষণ পার্ট পার্ট দেখাইছি। এই যে ফুল বাগানটা দেখতে পাচ্ছেন এটা। তো আমি এখন ছাদের উপরে অংশে যাব। এখান থেকে এটা দেখানোর পরে এই যে দেখেন ফুল ভিউটা। তো এখানে দেখতে পাচ্ছেন এদিকে একটা টব লাগানো আছে আর এদিকে একটা টব লাগানো আছে। এই দুই টব থেকে ফুল গাছ লাগিয়ে মোটামুটি উপর থেকে এইভাবে দুইটা গাছ একসাথে কিন্তু সংযোগ করে দেওয়া হয়েছে। এই যে দেখেন, তারপরে এদিকে আবার মোটামুটি অফিসটা সাজানোর জন্য কিছু ফুল গাছ দেওয়া হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর আমাদের অফিসটা।
মোটামুটি অনেক গাছপালা আছে। তো আমি এখন আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি। হচ্ছেন এদিকে মোটামুটি অনেক গাছ, এই গাছগুলো সাজানো হয়েছে অফিস আর কি। এখন আমি চলে আসছি আমাদের উপরের ছাদে। বিল্ডিংয়ের ছাদটা 2 অংশে, তো এই 2 অংশের উপর অংশে চলে আসছি। এখান থেকে আপনাদের কিছু ফল গাছ দেখাবো, ফুল গাছ দেখাবো, যার জন্য চলে আসা। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এতক্ষণ যেটা দেখালাম নিচের ছাদ, সেটা হচ্ছে এটা। নিচে দেখেন পুরোপুরি নিচের ছাদ এটা। এই যে সব কিন্তু টবের গাছ, যেগুলো তখন দেখাইছি আপনাদেরকে। আচ্ছা, তো এখন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু এক ধরনের ফুল। এটা হচ্ছে লেবু গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো কিন্তু মোটামুটি কলমি ফুল যেটা হয় সেরকম। এরকম মোটামুটি দেখতে পাচ্ছেন নিচের বাগানটা, উপর থেকে দেখাচ্ছি। সুন্দর একটা সাজানো গোছানো বাগান। অনেক গাছপালা আছে। এই যে দেখেন, তখন বলছিলাম থানকুনি পাতা, এটা হচ্ছে একটা ফুল গাছের টবে আর একটা গাছ লাগানো। যে দেখেন, এরকমভাবে পুরো অফিসটার ছাদ কিন্তু মোটামুটি অনেক গাছপালা দিয়ে ঘেরা। নিচে লাউ গাছটা উপর থেকে দেখা যাচ্ছে, কত সুন্দর একটা অবস্থানে আছে। লাউ গাছটা আসলে ভালো লাগে দূর থেকে দেখতে। আর যেটা দেখছেন কালো শেড, ওর নিচে কিন্তু কিছু গাছের চারা লাগানো আছে, যে চারাগুলো রৌদ্রের তাপ সহনশীল, ক্ষমতা কম, সেগুলো। এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছ আছে। এই গাছগুলো হচ্ছে, এগুলো একটা ফুল, নাম জানি না, অনেক সময় বেড়াতে লাগানো হয় গ্রাম এলাকায়, সেগুলো এখন ছাদে লাগানো হয়েছে। তারপর একটা গাছ, এটা হচ্ছে শতমূল গাছ, কিন্তু এটাও টবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিল্ডিংটা আজকে বিভিন্ন লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো লাইটিং এর জন্য পুরো বিল্ডিংটা ভিউ, আপনি আরেক বিল্ডিং এর গ্লাসে দেখা যাচ্ছে, দেখেন। কাছে এসে দেখাই, অনেক বিল্ডিংটা অনেক উঁচু। তো এখন আপনাদের আরো কিছু ফল দেখাবো। এটা হচ্ছে জামরুল গাছ। এই যে দেখেন, টবে জামরুল গাছ, কিন্তু এখানে অসংখ্য, আসলে অবাক হওয়ার মতো, তো এত সুন্দর জামরুল হয়। তা গতবার লকডাউনের সময় আরো বেশি পাইছিলাম। তো দেখেন কি পরিমাণে ফুল নিচে পড়ছে, কত ফুল আসছিল গাছে, আর গাছে কি পরিমাণ ফুল দেখেন, পাতার থেকে আমার মনে হয় ফুল বেশি। এটা একটা জামরুল গাছ, এবং এতে একটা জামরুল হয়, দেখতে পাচ্ছেন, পাতার থেকে জামরুল বেশি। কি একটা অবস্থা দেখেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছগুলা এই যে দেখেন, অ্যালোভেরা গাছ কিন্তু দেখতে ওটা সুন্দর লাগে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে টবের গাছ, এই যে গাছটা,
অনেক সুন্দর কিন্তু ফল আসছে। ফানা একটু দেখাই, এই যে দেখেন কত সুন্দর জামরুল। মেন গাছের থেকে বড় গাছে যেগুলো জামরুল হয় তার থেকে কোনো অংশে কম না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জামরুল হয়েছে। আসলে অবাক করার মতো, এইটুকু একটা টবে এতটুকু একটা গাছে এত সুন্দর জামরুল হয়। তারপর এখানে আরো দেখতে পাচ্ছেন আরো কিছু অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে। আসলে এখন তাপমাত্রা একটু বেশি, যার কারণে অ্যালোভেরা গাছগুলো একটু দুর্বল হয়ে আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরো একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটা মাঝে পাতা পড়ে গেছিল অনেক রৌদ্রের তাপের কারণে, তো আবার যাই হোক যত্ন বেশি করার কারণে আবার গাছটা সতেজ হয়েছে। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আরও একটি টব। এগুলো কিন্তু মাঝে মাঝে আমরা এখানে উঠাই ধুয়ে মুখে দিয়ে চাবাই, রসটা খাই। অনেক ঔষধি গুণাগুণ আছে এটার। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি জামরুল গাছ, বেশ কিছু জামরুল গাছ আছে এখানে। এই জামরুল গাছে দেখতে পাচ্ছেন যে অনেক ফুল আছে, এই যে মোটামুটি ফুলে ভরা, আসলে অবাক করার মতো। এরকম টবের গাছে এত ফল হয় আসলে আমি আমার অফিসেই প্রথম দেখলাম। এদিকে দেখতে পাচ্ছেন ফুল ফুটছে কত সুন্দর। তারপরে যে দেখতে পাচ্ছেন এদিকে দেখেন কত একবারে ডালে 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 ফুল হয়ে ভরে গেছে। পাতা দেখেন কিরকম। টবের একটা গাছ এত সতেজ এত সতেজ। এই গাছটা এখনো ফুল মোটামুটি দেখা যাচ্ছে না, তবে এটা ফুল আসবে, এটার সময় হয় নাই। যেমন ওখানে একটা ফল দেখলেন, এগুলোতে ফুল দেখতেছেন, এরকমভাবে এগুলো হয়ে গেলে এটাতে তখন ফল আসবে শেষের দিকে। তো এই গাছটার ফল দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে দেখেন, সবগুলো কিন্তু এরকম বড় বড় হবে। আগে যেগুলো দেখাইলাম এই যে দেখেন সবগুলা। তো ভিউয়ার্স ওখানে দেখতে পাচ্ছেন আরেকটা মেহেদি গাছ, বড় মেহেদি গাছ। এটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক মেহেদি পাতা সংগ্রহ করা যায়। গাছটা অনেক বড়। আর নিচে হচ্ছে এটা টব, আর যে বোতল দেখতে পাচ্ছেন এখানে পানি ভরে রাখা হয়, অটোমেটিক অল্প অল্প করে পানি পড়ে, সেটা দিয়ে গাছের পানির চাহিদা পূরণ হয়ে যায়। তো এখন আমি এটা, তারপর এখানে দেখতে পাচ্ছেন পানি, এই যে দেখতে পাচ্ছেন পানি, এই পানি দিয়ে কিন্তু এই গাছগুলোর পানির চাহিদা মেটানো হয়। এখন ফুল ভিউটা দেখেন, যে দেখেন ফুল ভিউটা এখান থেকে নিয়ে এই যে গাছগুলো সব আছে দেওয়া, এখান থেকে আমাদের বাগানের ফুল ভিউটা দেখেন, যে দেখেন আসলেই সুন্দর একটা বাগান। একটা অফিসের বাগান এত সুন্দর হতে পারে। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বাগান। তো আপনারা চাইলে এরকম নিজের বাড়িতে, ঢাকা শহরে হোক গ্রামে হোক, এখন কিন্তু টবে এরকম করতে পারেন, কারণ ছাদটা তো অযথা ফাঁকাই থাকে। তো এরকম একটা বাগান করা সম্ভব হইলে সৌন্দর্যের একটা বিষয় থাকে, পরিবেশের ভারসাম্যতেও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর এই বাগানগুলো করতে খুব বেশি পরিশ্রম করা লাগে না। প্রথমে গাছগুলো নিয়ে এসে বসাইলে পরে কিন্তু অনেক সহজেই গাছগুলো দেখাশোনা করা যায়, আর সঠিক পরিচর্যা করলে ভালো ফল আশা করা যায়। দেখতে পাচ্ছেন আম গাছগুলো। তো আমি আবার দেখাই যে জামরুলগুলো আছে এখানে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমার এই যে দেখেন
কত সুন্দরভাবে অফিসটা সাজানো হয়েছে দেখেন। তো আমি এখন নেমে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে আর কিছু বলবো না, আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। পাশে দেখতে পাচ্ছেন যে আরও বাগান আছে, ছাদ বাগান, ছাদের উপরে অনেকে চাষাবাদ করছে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আরও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।